নমস্কার। শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আপনারা যারা PB24 এর পর্দায় দিনভর নজর রেখেছেন আপনারা জানেন আরাধ্য আচার্য গতকাল যাকে নিয়ে আমরা এই আয়োজনটি উৎসর্গ করেছিলাম আমাদের রাজ্যের এক অত্যন্ত উজ্জ্বল প্রতিভা গিটার শিল্পী, বাইক রাইডার এবং সঙ্গে একজন অত্যন্ত মেধাবী ছাত্র আরাধ্য আজ বিদায় নিয়েছে। গতকাল বিশালগড় এলাকায় ডুম্বুর থেকে বাইক চালিয়ে আগরতলা ফেরার পথে একটি লরির সঙ্গে তার সংঘর্ষ ঘটে এবং সেখানেই সে প্রয়াত হয়। আজ ময়না তদন্ত শেষ করার পর আরাধ্যর দেহ প্রথমে রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বরে আসে বিশালগড় থেকে, বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে, এবং তারপর তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরাধ্য যেখানে নাট্যচর্চা করত সেই কেন্দ্রটিতে যাওয়া হয় এবং তারপরে বটতলা মহাশ্মশান, সেখানে পঞ্চভূতে বিলীন হয় সে। আমাদের আজকের এই আয়োজনেও আমরা প্রথমে তার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আপনাদের আরেকবার এইটুকুই বলতে চাইছি, আজকেও রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক দুর্ঘটনা ঘটেছে এবং একের পর এক খবর আমাদের কাছে এসেছে। আপনারাও সহমত হবেন, আমরাও সহমত হব যে প্রত্যেকটি দুর্ঘটনা তো আর PB24 এর কাছে আসেনি, কিন্তু তারপরেও আজকের এই দিনটিতে অর্থাৎ বছর সবে শুরু হলো, কত কত দুর্ঘটনা আজকেই ঘটে গেল। কোথাও কেউ আহত, কোথাও কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং কোথাও কেউ এমন ভাবে আহত হয়েছেন সেরে উঠতে অনেক মাস সময় লাগবে। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার আপনাদের প্রত্যেককে বিনীতভাবে এই আবেদনটুকু করব, আসুন এই নতুন বছরে আমরা অন্তত দুটো বিষয়কে নিজেদের মধ্যে এই বলে ঢোকাই যে এগুলো থেকে আমাদের বাঁচতেই হবে। একটা হচ্ছে নেশা এবং অপরটি সড়ক দুর্ঘটনা। কিভাবে নিজেকে বাঁচানো যায়, কি করলে আমরা আরেকটু সচেতন সজাগ থাকতে পারবো, তা নিয়ে আপনাদের সঙ্গে আজকের এই আয়োজনে আমরা সামিল হলাম। দেখুন একের পর এক ঘটনাগুলো একটু দেখাই আপনাদের। দেখুন। জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, রাহুল রায় আগুনে ফায়ার সার্ভিস থেকে একজন আরটিকে সেটা আনছিল, খুব আশঙ্কাজনক অবস্থাতে পরিচয় এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে 4 শ্রমিক। কোন জায়গা থেকে আনছে? মোস্টলি রাস্তাঘাটটা বা কিরকম অবস্থা? আশঙ্কাজনক অবস্থায়, ঠিক আছে। কোনখানে রেফার করা হয়েছে? জিপিতে পাঠানো মেশিন যে রাস্তামাতার পার হইয়া কলেজের মুখটার মধ্যে রাস্তামাতা এই দিকে কলেজের মুখটার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম,
গ্যাস সেরা দিয়ে একটা লোক মধ্যে সাথে রয়েছে গাড়ি এখানে লোক মধ্যে গাড়ি বাড়িতে বলে গেছে। তো আমরা এই লোকটারে রেসিও করে আমরা বেসরকারি হসপিটালে নিয়ে এসেছি। কি গাড়ি বাড়িতে কোনো নাম্বার কি গাড়ি টাড়ি তার পয়সা না তো গাড়ি বাড়িতে গেছে পয়সার নাম্বার গাড়ি বাড়িতে গেছে। এখন অবস্থা কিরকম? অবস্থা সিরিয়াস কন্ডিশন। নাম পরিচয় পাওয়া গেছে? না, নাম পরিচয় আমরা পাইছি। কোন জায়গাতে বসেছেন? আমরা বিশালগড় হসপিটালে বসে। ডেপুটেশন দিয়েছেন, এরপরে আপনাদের সাথে তাদের আর কোনো কথা হয়েছে কিনা রাস্তা সংস্কারের ব্যাপারে? ওই আমরা তো এই করম করছি এই নিয়ে সাইডে তো আজকে দীর্ঘদিন যাবত এইভাবে চলছে। আপনারা একটা অবরোধ করেছিলেন কুলবাড়ি এলাকায়, হ্যাঁ লম্বা অবশ্যই অবরোধ। করেছিলাম করার পরও আমরা এসডিএম স্যারের কাছেও গেছিলাম, পিডব্লিউ অফিসেও গেছিলাম। হ্যাঁ, তারা কইতেছে যে এনআরসি এর কাছে নাকি তারা হস্তক্ষেপ করে দিছে, ওই আজ করবো কাল করবো এভাবেই তো চলছে, তাল ভাড়া চলছে। আমরা ওখানে হাসপাতালে আছি আইয়া সেটা দেখলাম যে লোকটা মারা গেছে। আগামীতে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা এই বিষয়টা, যেহেতু দীর্ঘদিন কোনো তারা পদক্ষেপ নেই? অবশ্যই আমরা ওখানে তারা যদি আমাদের সাথে আইয়া সেরা যোগাযোগ, কর্মকর্তারা আইয়া যোগাযোগ না করে আমরা বড় ধরনের আন্দোলনে যাওয়া বাধ্য হব। আজকে দেখুন রাস্তাঘাটের যে বেহাল দশার কারণে আজকে আমাদের অটোর শ্রমিক একজন ওইখানে তোমার অ্যাক্সিডেন্ট করছে, লোক একজন জায়গাতে ফর ডেড হয়ে গেছে। এখন আমরা হাসপাতালে আছি। আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের দাবি দেওয়া নিয়ে সেটা ডেপুটেশন দেওয়া হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, তারপরে এসডিএম স্যারের কাছেও যাওয়া হয়েছে, সবাই কাছে যাওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আজকে দেখুন না আজকে কি পরিস্থিতি, আমাদের সোনামুড়ারবাসীর কি অবস্থা। বক্সনগর যে রুটটা আসলে দেখুন, এই যে মেলাগড় যাওয়ার ক্ষেত্রে একটা কাজ 6 মাস পরে হইলেও চলে, দেখা গেছে যে আগে কাটলে সেটা তারা এই রাস্তাটারে এলোমেলো করে ফালাই রাখছে। হ্যাঁ, ফালাই রেখে সেটা যেই পরিস্থিতি তারা শুরু করছে আজকে সোনামুড়ার ভিতরে, আজকে এই পরিস্থিতিতে আজকে সাব ডিভিশনের রাস্তা সব একে বেহাল দশা। কি করব আমরা? দেখুন আজকে অক্ষণে একজন লোক মারা গেছে রাস্তার কারণে আজকে দেখা গেছে যে এই জায়গাতে সাইড এই সেই নিয়ে সম্পূর্ণ কিছু নিয়ে সেটা এরকম ধরনের কার্যকলাপ চলছে আমাদের সোনামুড়ার ভিতরে। অনেক একজন লোক মারা গেছে, আমরা দুঃখিত। এই জায়গার ভিতরে আমরা হাসপাতালে আইছি, নেতৃত্বরা এখানে আইয়া শুনতে পারলাম যে ওরা ফর ডেড মারা গেছে। আপনার নামটা ডেজিগনেশন? এই উনার নাম মনে হয় আপনার কি হয়? কাকা হয় উনি আমার। কি নাম ওনার? ফজল হক। কোথা থেকে কই যেতে লাগবে? উনি উনার বাড়ি থেকে আমার বাড়িতে আসার পথে ঘটনাটা। কি কারণে ঘটনা ঘটতে পারে? ঘটনা ঘটার পেছনে কারণ একটি যে মানে অথবা আমি যেটা বললাম ওটা বুঝতে পারছি যে রাস্তার যে হাল, বেহাল রাস্তা এই যে রাস্তা, সেই রাস্তায় অটো এসে উনি তো পথ ছেড়েছিলেন, তো হাঁটার সময় উনি ওই অটো এসে রাস্তার কারণে হোক আর যে কোনো কারণে হোক অটো এসে সরাসরি উনার গায়ে তুলে দেয়, অ্যাটাক করেছে। সাথে সাথে মারা গেছে না? উনি সাথে মারা যাননি, উনি আমরা ধরাধরি করে হাসপাতালে আনলাম। ওনার বুকে প্রচন্ড ভাবে মানে ইনজুরি হচ্ছে, পায়ের রক্ত কেটে গিয়েছে। কোন জায়গার ঘটনা রয়েছে? এটা কুলবাড়ি বিএসএফ আমরা পরে যে কাল যে টেলোয়ার্ড আছে ওই ওয়ার্ড। বাড়িতে কে কে আছে ওনার? বাড়িতে ওনার আছে স্ত্রী আছে, 2 ছেলে 2 মেয়ে, ছেলে 2জন বিদেশ আছে কর্মসূত্রে। উনি কি কৃষিকাজে করতেন? হ্যাঁ, উনি কৃষিকাজ করতেন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় হয়েছে, কতজন আহত আছে এটা যদি? একজন অ্যারাউন্ড 9:30টার দিকে সকালে একটা গাড়ি করে একজনকে নিয়ে আসলো। একজনের মাথাতে সেলাই করতে হয়েছে, মোটামুটি একটু কেটেছে। আর আরেকজনের বুকে প্রচণ্ড ব্যথা। ওনার যতটুকু প্রাইমারি ট্রিটমেন্ট করা দরকার করেছিলাম, করার পরে আমরা তাকে রেফার করার চিন্তা করছিলাম। এই মুহূর্তে তাই এক্সরে করেছে, তো উনি বলছিল বুকে ব্যথা। তো বোধহয় ভিতরের যতটুকু চাপ দিয়ে দেখা গেছে, যতটুকু মনে হয় বুকের মধ্যে যে হাড় আছে এটাতে কোনো ভীষণ ইঞ্জুরি হয়েছে, যেটা ভেতরে লাংসে গিয়ে এফেক্ট করেছে। আমার যতটুকু প্রাইমারি চিকিৎসা মনে হয়েছে, তো তৎক্ষণাৎ উনি এক্সপায়ার করেছে। কেমন বয়স ওনার? ওনার বয়স অ্যারাউন্ড 61 টন হবে। ইদানিংকালে সড়ক দুর্ঘটনার রোগী আপনার কেমন পাচ্ছেন? আজকাল প্রায়শই
দেখা যাচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট প্রচুর আসছে আমাদের কাছে। তো এটা মানে প্রত্যেকদিনই একটা ঘটনা, কালকে রাত্রে এসছে, প্রায়ই আসছে এটা। এখন সকালে ওদের পরেও আরো 2 জন অ্যাক্সিডেন্টে গেছে এসছে, যাদেরকে গাড়ি বাড়ি দিয়েছে বা ওরা পড়ে গেছে, বাইক নিয়ে পড়ে গেছে। ম্যাক্সিমাম হচ্ছে এটাই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশি আসছে আজকাল। ওনার নাম কি যিনি মারা গেছেন? যে মারা গেছেন এক্সপায়ার করেছেন ওনার নাম ফজল হক। বাড়ি চাইতেছে তো এরপরে আমার থেকে ভাবি কইতাছে রিকো আমরা ভাই তাই আমাদের ওয়াজ আছে এখন আইয়ে তারপরে রাতে আছে। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. গাড়িটা কি বাইকটা স্পিডে আসলো নাকি? আমি তো সঠিক করে কইতাম পারি না, আমি তো ভাই শ্বশুর বাড়িতে আছি, আমাকে না হারিয়ে গেছে। আপনার কি হয়? আমার ভাই ভাই। আমার ভাই হয়। আচ্ছা আচ্ছা। ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম সিমি হোসেন। বয়সটা কেমন হবে? বয়স 23। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, ছেলে আছে। তো ওই ফায়ার সার্ভিস তার একটা পেশেন্ট আনছিল, তারা বলেছিল একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে। তো আমি পরীক্ষা করে দেখলাম চোখের পাশে একটা বড় কাট হয়েছে আর ঠোঁটে, আর চেস্ট ট্রমা মোস্ট প্রবাবলি থাকতে পারে, কিন্তু এখন রোগী তো কিছু ঠিক মতো বলতে পারছে না। কিন্তু টান বাইটটা হয়েছে, টান মোটামুটি 50% অনেক কিছু কাটা গেছে। এই টান বাইটে আর বাকি পরীক্ষা করার জন্য পেশেন্টকে আমরা জীবিত পাঠানো হবে। চেস্ট ট্রমা থাকতে পারে, এখানে তো এখন এর আগে তো এক্সট্রা সুবিধা নেই। ফার্দার ট্রিটমেন্টের জন্য আমরা বড় হসপিটালে পাঠাই। এমনিতে মানে অবস্থাটা এখন দেখা যাচ্ছে মানে মোটামুটি একটু কন্ডিশনটা একটু 50-50% হবে, মানে এখন ঠিক মতো বলা যাচ্ছে না, কারণ পেশেন্ট মেবি একটু ঠিক মতো রেসপন্স বলতে খাচ্ছে না। খেতাবাড়ি শ্বশুর বাড়িতে আইতে লাগছে, এনে কে রাইতেছিল? শ্বশুর বাড়িতে ওয়াজে ওয়াজ আইতে লাগছিল কি। আচ্ছা, এরপরে আইতে লাগছে তো ঘরে, তারপরে ফোন করছে কাটা জানি আমরা বাড়ি। Mana masih jaga pada mengpari hangwa ada aja biang di payment borok Jogaibari road Boromonagar road Fer sabe phone harga fer sabe এবং আমরা সত্যি অর্থেই আপনাদের আরো একবার আজকে দেখাতে চাইছি, বছরের একেবারে শুরুতেই যদি এইভাবে দিকে দিকে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটতে থাকে, এখন কুয়াশা থাকে সকালবেলায় নানা দিকে, দিনভর নানা জায়গায় নানা ধরনের আবহাওয়া থাকে। সচেতনতা, গাড়ির হেডলাইট থেকে শুরু করে মাথায় হেলমেট থেকে শুরু করে সিট বেল্ট বাঁধা থেকে শুরু করে গতি নিয়ন্ত্রণ, এই প্রত্যেকটা বিষয়ে আমরা কে কতটা ঠিকভাবে নিজেদের মেনে পথে নামছি গাড়িটা নিয়ে বা বাইকটা নিয়ে, স্কুটিটা নিয়ে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের নিজেদের ক্ষতির পাশাপাশি অন্য কারোর জীবনকে তছনছ করে দিচ্ছি কিনা, একটি পরিবারকে আমরা রীতিমতো শেষ করে দিচ্ছি কিনা। গতকাল যেমন ঘটনা ঘটলো আরাধ্যর সঙ্গে, আরাধ্য যে গাড়িটির সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে সেই গাড়িটির চালক কিন্তু পলাতক। তিনি বা সে বুঝেছেন যে যা হওয়ার তা তো হয়ে গেছে, বুঝেছেন যে সে হয়তোবার বেঁচে নেই, না হলে তিনি সেখানে থাকলেন না কেন, তিনি পালিয়ে গেলেন কেন, কার অপরাধ কার দোষ, এই তর্ক বিতর্ক আলোচনা আমরা করতেই পারবো। কিন্তু মনে রাখতে হবে আরাধ্যর বাবা একা হয়ে গেলেন, তার মা আজ থেকে 2 বছর আগে প্রয়াত হয়েছেন। এই যে সদ্য মানে এই পৃথিবীর নানা দিকগুলো উন্মোচন করার জন্য ময়দানে নেমেছিল আরাধ্য, গিটার থেকে শুরু করে বাইক, পড়াশোনা থেকে শুরু করে চাকরির প্রত্যাশা, সে আজ বটতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হল। আচমকা কেউ কোনো একটি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেছে, কিংবা বয়সজনিত কারণে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বিষয়গুলো যেমন ভাবে আমরা না হয় মেনে নিতে পারি বা মানিয়ে নিই,
কিন্তু এ যাবতীয় দুর্ঘটনাগুলো যেগুলো অনায়াসেই এড়ানো যেত, যেগুলো হয়তোবা একটি পরিবারকে এইভাবে সর্বশান্ত করে দিত না, সেগুলো থেকে বাঁচার পথ তবে কি? যদি আমি আপনি না সজাগ হই, আমি আপনি না কথা বলি, আমি আপনি না সচেতন হই, তাহলে কি করে এক একজন আরাধ্যকে আমরা বাঁচাতে পারবো? দেখুন। জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, রাহুল রায় আগুনে পরশমণি ফায়ার সার্ভিস থেকে একজন আরটি কেস একটা আনছিল, খুব আশঙ্কাজনক অবস্থাতে, পরিচয় এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে 4 শ্রমিক। কোন জায়গা থেকে আনছে? মোস্ট প্রবাবলি রাস্তাঘাটটা বা কিরকম অবস্থা? আশঙ্কাজনক অবস্থায়, ঠিক আছে। কোনখানে রেফার করা হয়েছে? জিপিতে পাঠানো প্রমাশন যে রাস্তামাতার পার হইয়া কলেজের মুখটার মধ্যে রাস্তামাতা এইদিকে কলেজের মুখটার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়ার সাথে একটা লোক মধ্যে চাকরি রয়েছে, গাড়ি এখানে লোক কইতেছে গাড়ি বাড়িতে বলে গেছে। তো আমরা লোকটারে রেস্কিউ করে আমরা বেসরকারি হসপিটাল নিয়ে এসেছি। কি গাড়ি বাড়িতে কোনো নাম্বার কি গাড়িটারই তা পয়সা নাই, তো গাড়ি বাড়িতে গেছে পয়সার নাম্বার গাড়ি বাড়িতে গেছে। এখন অবস্থা কিরকম? অবস্থা সিরিয়াস কন্ডিশন। নাম পরিচয় পাওয়া গেছে? না, নাম পরিচয় আমরা পাইছি। কোন জায়গাতে পৌঁছেছে? আমরা বিশালগড় হসপিটালে পৌঁছে। ডেপুটেশন দিয়েছেন, এরপরে আপনাদের সাথে তাদের কোনো কথা হয়েছে কিনা রাস্তার ব্যাপারে? ওই আমরা তো এই করম করছি এই নিয়ে সাইডে তো আজকে দীর্ঘদিন যাবত এইভাবে চলছে। আপনারা একটা অবরোধ করেছিলেন কুলুবাড়ি এলাকায়, হ্যাঁ লম্বা অবশ্যই অবরোধ করেছিলাম, আমরা করেছিলাম। করার পরও আমরা এসডিএম স্যারের কাছেও গেছিলাম, পিডব্লিউ অফিসেও গেছিলাম। হ্যাঁ, তারা কইতেছে যে এনআরসিআই এর কাছে নাকি তারা হস্তক্ষেপ করে দিছে, ওই আজ করবো কাল করবো, এভাবেই তো চলছে, তাল ভাড়া চলছে। আমরা ওখানে হাসপাতালে আছি, আইয়া সেটা দেখলাম যে লোকটা মারা গেছে। আগামীতে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা এই বিষয়টা, যেহেতু দীর্ঘদিন কোনো তারা পদক্ষেপ নেই? অবশ্যই আমরা ওখানে তারা যদি আমাদের সাথে আইয়া সেরা যোগাযোগ, কর্মকর্তারা আইয়া যোগাযোগ না করে, আমরা বড় ধরনের আন্দোলনে যাওয়া বাধ্য হব। আজকে দেখুন রাস্তাঘাটের যে বেহাল দশার কারণে আজকে আমাদের অটোর শ্রমিক একজন ওইখানে তোমার অ্যাক্সিডেন্ট করছে, লোক একজন জায়গাতে ফর ডেড হয়ে গেছে। এখন আমরা হাসপাতালে আছি। আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের দাবি দেওয়া নিয়ে সেটা ডেপুটেশন দেওয়া হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, তারপরে এসডিএম স্যারের কাছেও যাওয়া হয়েছে,
সবাইয়ের কাছে যাওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আজকে দেখুন না আজকে কি পরিস্থিতি আমাদের সোনামুড়ারবাসীর কি অবস্থা। বক্সনগর যে রুটটা আসলে দেখুন, এই যে মেলাগড় যাওয়ার ক্ষেত্রে একটা কাজ 6 মাস পরে হইলেও চলে, দেখা গেছে যে আগে কাটতে সেরা তারা এই রাস্তাটারে এলোমেলো করে ফালাই রাখছে। হ্যাঁ, ফালাই রেখে সেটা যেই পরিস্থিতি তারা শুরু করছে আজকে সোনামুড়ার ভিতরে, আজকে এই পরিস্থিতিতে আজকে সাব ডিভিশনের রাস্তা সব একে বেহাল দশা। কি করব আমরা? দেখুন আজকে অক্ষণে একজন লোক মারা গেছে রাস্তার কারণে আজকে দেখা গেছে যে এই জায়গাতে সাইড এই সেই নিয়ে সম্পূর্ণ কিছু নিয়ে সেটা এরকম ধরনের কার্যকলাপ চলছে আমাদের সোনামুড়ার ভিতরে। একজন লোক মারা গেছে, আমরা দুঃখিত। এই জায়গার ভিতরে আমরা হাসপাতালে আইছি, নেতৃত্বরা এখানে আইয়া শুনতে পারলাম যে ওরা ফর ডেথ মারা গেছে। আপনার নামটা ডেজিগনেশন? এই উনার নাম আপনার আমার নাম দেলোয়ার হোসেন। আপনি কি হয়? কাকা হয় উনি আমার। কি নাম ওনার? ফজল হক। কোথা থেকে কই যেতে লাগছিল? উনি উনার বাড়ি থেকে আমার বাড়িতে আসার পথে ঘটনাটা। কি কারণে ঘটনা ঘটতে পারে? ঘটনা ঘটার পেছনে কারণ একটাই যে মানে অথবা আমি যেটা বললাম ওটা বুঝতে পারছি যে রাস্তার যে হাল, বেহাল রাস্তা এই যে রাস্তা, সেই রাস্তায় অটো এসে উনি তো পথচারী ছিলেন, তো হাঁটার সময় উনি ওই অটো এসে রাস্তার কারণে হোক আর যে কোনো কারণে হোক অটো এসে সরাসরি উনার গায়ে তুলে দেয়, অ্যাটাক করেছে। সাথে সাথে মারা গেছে না? উনি সাথে সাথে মারা যাননি। উনি আমরা ধরাধরি করে হাসপাতালে আনলাম। ওনার বুকে প্রচন্ড ভাবে মানে ইনজুর্ড হয়েছে, পায়ের রক্ত কেটে গিয়েছে। কোন জায়গায় ঘটনা হয়েছে? এটা কুলবাড়ি বিএসএফ ক্যাম্পের পরে যে কাল যে টেলোয়ার্ড আছে ওই বাড়ি। বাড়িতে কে কে আছে না? বাড়িতে উনার আছে স্ত্রী আছে, 2 ছেলে 2 মেয়ে। ছেলে 2 বিদেশ আছে কর্মসূত্রে। উনি কি কৃষিকাজে করতেন? হ্যাঁ, উনি কৃষিকাজ করতেন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় হয়েছে, কতজন আহত আছে এটা যদি? একজন অ্যারাউন্ড 9:30টার দিকে সকালে একটা গাড়ি করে দুজনকে নিয়ে আসলো। একজনের মাথাতে সেলাই করতে হয়েছে, মোটামুটি একটু কেটেছে। আর আরেকজনের বুকে প্রচণ্ড ব্যথা। ওনার যতটুকু প্রাইমারি ট্রিটমেন্ট করা দরকার করেছিলাম, করার পরে আমরা তাকে রেফার করার চিন্তা করছিলাম। এই মুহূর্তে তাই এক্স রে করেছে, তো উনি বলছিল বুকে ব্যথা। তো বোধহয় ভিতরে যতটুকু চাপ দিয়ে দেখা গেছে, যতটুকু মনে হয় বুকের মধ্যে যে হাড় আছে এটাতে কোনো ভীষণ ইঞ্জুরি হয়েছে, যেটা ভেতরে লাংস থেকে এফেক্ট করেছে। আমার যতটুকু প্রাইমারি চিকিৎসা মনে হয়েছে, তো তৎক্ষণাৎ উনি এক্সপায়ার করেছে। কেমন বয়স ওনার? ওনার বয়স অ্যারাউন্ড 61 হবে। ইদানিংকালে সড়ক দুর্ঘটনার রোগী আপনার কেমন পাচ্ছেন? আজকাল প্রায়শই দেখা যাচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট প্রচুর আসছে আমাদের কাছে। তো এটা মানে প্রত্যেক দিনই একটা ঘটনা, কালকে রাত্রে এসছে, প্রায়ই আসছে এটা। এখন সকালে ওদের পরেও আরো 2জন অ্যাক্সিডেন্টে গেছে এসছে, যাদেরকে গাড়ি বাড়ি দিয়েছে বা ওরা পড়ে গেছে, বাইক নিয়ে পড়ে গেছে। ম্যাক্সিমাম হচ্ছে এটাই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশি আসছে আজকাল। ওনার নাম কি? যিনি মারা গেছেন? যে মারা গেছেন এক্সপায়ার করেছেন, ওনার নাম ফজল হক। বাড়ি যাইতেছে, তো এরপরে আপনার থেকে দাবি করতেছে এগুলো আমরা ভাই তাই আমাদের ওয়াজ আছে এগুলো আইয়ে তারপরে রাইতে আছে। This news is brought to you by Himalayan International Residential School. আপনার কি হয়? আমার ভাই। ভাই? আমার ভাই হয়। আচ্ছা আচ্ছা। ভাইয়ের নাম কি তার? আমার ভাইয়ের নাম সিমির হোসেন। বয়সটা কেমন হবে? বয়স 23। বিয়ে শাদী করছেন? তো ওই ফায়ার সার্ভিসটার একটা পেশেন্ট এনেছিল, তারা বলেছিল একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে। তো আমি পরীক্ষা করে দেখলাম, চোখের পাশে একটা বড় কাট হয়েছে আর ঠোঁটে, আর চেস্ট ট্রমা মোস্ট প্রবাবলি থাকতে পারে, কিন্তু এখন রুগী তো কিছু ঠিক মতো বলতে পারছে না। কিন্তু টাং বাইটটা হয়েছে, টাং মোটামুটি 50% অনেক কিছু কাটা গেছে। তো এই টাং বাইটের আর বাকি পরীক্ষা করার জন্য পেশেন্টকে আমরা জীবিত পাঠানো হবে। চেস্ট ট্রমা থাকতে পারে, এখানে তো এখন এই রাত্রে তো এক্সট্রা সুবিধা নেই। ফার্দার ট্রিটমেন্টের জন্য আমরা বড় হসপিটালে পাঠাই। এমনিতে মানে অবস্থাটা এখন দেখা যাচ্ছে মানে মোটামুটি একটু কন্ডিশনটা একটু 50-50% মানে এখন ঠিক মতো বলা যাচ্ছে না, কারণ পেশেন্ট মেবি একটু ঠিক মতো রেসপন্স বলতে
খেতাবাড়ি শ্বশুর বাড়ি দায়িত্ব লাগছে এনে কেরাইতেছিল শ্বশুর বাড়িতে ওয়াজে ও ওয়াজ দায়িত্ব লাগছিল কি আচ্ছা এরপরে দায়িত্ব লাগছে তো ঘর তারপরে ফোন করতে কাটা জানি আমরা বাড়ি Maraming sindaka pare mong pare thangwa ade aja biang ne phamen bolo আজ আরাধ্য যখন পঞ্চভূতে বিলীন হলো তখন আরো একবার এই রাজ্যের ইতিহাসে সড়ক দুর্ঘটনার একটি কালো অধ্যায় নিজের মতো করে রচিত হলো। আপনারা গতকালই জেনেছেন বিশালগড় থেকে ফেরার পথে আরাধ্য আচার্য কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আজও ঠিক তাই হলো। আমরা দেখলাম রাজ্যের নানা জায়গায় সড়ক দুর্ঘটনায় অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার মতো অবস্থায়, কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন এবং অনেকে এমন ভাবে আহত হয়েছেন যে সারতে বেশ কয়েক মাস সময় লাগবে। আমাদের আজকের এই আয়োজন থেকে আরো একবার আপনাদের প্রত্যেককে এই আর্জিটুকু করা, এই শীতকালের সময়টায় এবং বছর শুরুর প্রথম দিন থেকেই আসুন প্রথম দিক থেকেই আমরা প্রত্যেকে মিলে মিশে এই পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ করি যে কিভাবে নিজেদের পরিবার, স্বজন এবং বন্ধু বান্ধবদের সড়ক দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য নিজেরা উদ্বুদ্ধ করতে পারি। দেখুন, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো রাহুল রায় আগুনে ফায়ার সার্ভিস থেকে আরটিআই কেস একটা আনছিল, খুব আশঙ্কাজনক অবস্থাতে পরিচয় এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে 4 শ্রমিক। কোন জায়গা থেকে আনছে? মোস্ট প্রবাবলি রাস্তাঘাটটা বা কিরকম অবস্থা? আশঙ্কাজনক অবস্থায়, ঠিক আছে। কোনখানে রেফার করা হয়েছে? জিবিতে পাঠানো প্রমোশন যে রাস্তামাতার পার হইয়া কলেজের মুখটার মধ্যে রাস্তামাতা দিকে কলেজের মুখটার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়ার সেটা দিয়ে একটা লোক মধ্যে সাথে রয়েছে, গাড়ি এখানে লোক হইতেছে, গাড়ি বাড়িতে বলে গেছে। তো আমরা লোকটারে রেস্কিউ করে আমরা বেসরকারি হসপিটাল নিয়ে এসেছি। কি গাড়ি বাড়িতে কোনো নাম্বার কি গাড়িটারই তা পয়সা নাই, তো গাড়ি বাড়িতে গেছে, পয়সার নাম্বার গাড়ি বাড়িতে গেছে। এখন অবস্থা কিরকম? অবস্থা সিরিয়াস কন্ডিশন। নাম পরিচয় পাওয়া গেছে? না, নাম পরিচয় আমরা পাইছি। কোন জায়গাতে বসেছে? আমরা বিশালগড় হসপিটালে বসে।
একবার ডেপুটেশন দিয়েছেন, এরপরে আপনাদের সাথে তাদের আর কোনো কথা হয়েছে কিনা রাস্তার ব্যাপারে? ওই আমরা তো এই করম করছি এই নিয়ে সেটাই তো আজকে দীর্ঘদিন যাবত এইভাবে চলছে। আপনারা একটা অবরোধ করেছিলেন কুলুবাড়ি এলাকায়, হ্যাঁ লম্বা অবশ্যই অবরোধ করেছিলাম, আমরা করেছিলাম। করার পরও আমরা এসডিএম স্যারের কাছেও গেছিলাম, পিডব্লিউ অফিসেও গেছিলাম। হ্যাঁ, তারা কইতেছে যে এনআরসি এর কাছে নাকি তারা হস্তক্ষেপ করে দিছে, ওই আজ করবো কাল করবো, এভাবেই তো চলছে, তাল ভাড়া চলছে। আমরা ওখানে হাসপাতালে আছি, আইয়া সেটা দেখলাম যে লোকটা মারা গেছে। আগামীতে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা এই বিষয়টা, যেহেতু দীর্ঘদিন কোনো তারা পদক্ষেপ নেই? অবশ্যই আমরা ওখানে তারা যদি আমাদের সাথে আইয়া সেরা যোগাযোগ, কর্মকর্তারা আইয়া যোগাযোগ না করে আমরা বড় ধরনের আন্দোলনে যাওয়া বাধ্য হব। আজকে দেখুন রাস্তাঘাটের যে বেহাল দশার কারণে আজকে আমাদের অটোর শ্রমিক একজন ওইখানে তোমার অ্যাক্সিডেন্ট করছে, লোক একজন জায়গাতে ফর ডেড হয়ে গেছে। এখন আমরা হাসপাতালে আছি। আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের দাবি দেওয়া নিয়ে সেটা ডেপুটেশন দেওয়া হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, তারপরে এসডিএম স্যারের কাছেও যাওয়া হয়েছে, সবাই কাছে যাওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আজকে দেখুন না আজকে কি পরিস্থিতি, আমাদের সোনামুড়ারবাসীর কি অবস্থা। বক্সনগর যে রুটটা আসলে দেখুন, এই যে মেলাগড় যাওয়ার ক্ষেত্রে একটা কাজ 6 মাস পরে হইলেও চলে, দেখা গেছে যে আগে কাটতে সেটা তারা এই রাস্তাটারে এলোমেলো করে ফালাই রাখছে। হ্যাঁ, ফালাই রেখে সেটা যেই পরিস্থিতি তারা শুরু করছে আজকে সোনামুড়ার ভিতরে, আজকে এই পরিস্থিতিতে আজকে সাব ডিভিশনের রাস্তা সব একে বেহাল দশা। কি করব আমরা? দেখুন আজকে অক্ষণে একজন লোক মারা গেছে রাস্তার কারণে আজকে দেখা গেছে যে এই জায়গাতে সাইড এই সেই নিয়ে সম্পূর্ণ কিছু নিয়ে সেটা এরকম ধরনের কার্যকলাপ চলছে আমাদের সোনামুড়ার ভিতরে। অনেক একজন লোক মারা গেছে, আমরা দুঃখিত। এই জায়গার ভিতরে আমরা হাসপাতালে আইছি, নেতৃত্বরা কি হয় কাকা হয় উনি আমার। কি নাম ওনার? ফজল হক। কোথা থেকে কই যেতে লাগলো? উনি উনার বাড়ি থেকে আমার বাড়িতে আসার পথে ঘটনাটা। কি কারণে ঘটনা ঘটতে পারে? ঘটনা ঘটার পেছনে কারণ একটাই যে মানে অথবা আমি যেটা বললাম ওটা বুঝতে পারছি যে রাস্তার যে হাল, বেহাল রাস্তা এই যে রাস্তা, সেই রাস্তায় অটো এসে উনি তো পথচারী ছিলেন, তো হাঁটার সময় উনি ওই অটো এসে রাস্তার কারণে হোক আর যে কোনো কারণে হোক অটো এসে সরাসরি উনার গায়ে তুলে দেয়, অ্যাটাক করেছে। সাথে মারা গেছে না? উনি সাথে মারা যাননি, উনি আমরা ধরাধরি করে হাসপাতালে আনলাম। ওনার বুকে প্রচন্ড ভাবে মানে ইনজুর্ড হচ্ছে, পায়ের রক্ত কেটে গিয়েছে। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? এটা কুলবাড়ি বিএসএফ ক্যাম্পের পরে যে কাল যে টেলোয়ার্ড আছে ওই ওয়ার্ডে। বাড়িতে কে কে আছে ওনার? বাড়িতে ওনার আছে স্ত্রী আছে, 2 ছেলে 2 মেয়ে, ছেলে 2 বিদেশ আছে কর্মসূত্রে। উনি কি কৃষিকাজ করতেন? হ্যাঁ, তিনি কৃষিকাজ করতেন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় হয়েছে, কতজন আহত আছে এটা যদি? একজন অ্যারাউন্ড 9:30টার দিকে সকালে একটা গাড়ি করে একজনকে নিয়ে আসলো। একজনের মাথাতে সেলাই করতে হয়েছে, মোটামুটি একটু কেটেছে। আর আরেকজনের বুকে প্রচণ্ড ব্যথা। ওনার যতটুকু প্রাইমারি ট্রিটমেন্ট করা দরকার করেছিলাম, করার পরে আমরা তাকে রেফার করার চিন্তা করছিলাম। এই মুহূর্তে তাই এক্সরে করেছে, তো উনি বলছিল বুকে ব্যথা। তো বোধহয় ভিতরে যতটুকু চাপ দিয়ে দেখা গেছে, যতটুকু মনে হয় বুকের মধ্যে যে হাড় আছে এটাতে কোনো ভীষণ ইঞ্জুরি হয়েছে, যেটা ভেতরে লাংস থেকে এফেক্ট করেছে। আমার যতটুকু প্রাইমারি চিকিৎসা মনে হয়েছে, তো তৎক্ষণাৎ উনি এক্সপায়ার করেছে। কেমন বয়স ওনার? ওনার বয়স যেতে আরেকবার আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই মিলে সজাগ এবং সচেতন থাকুন। আপনারা সবাই মিলে আমাদের চারপাশকে সতেজ এবং সবুজ রাখতে পারবেন। আসুন মিলেমিশে ভালো থাকি, সবাই ভালো থাকবেন। যেতে যেতে আরেকবার এই দৃশ্যগুলো দেখাই আপনাদের এবং এইটুকুই বলি, আমরা সবাই মিলে পাশের জনকে ভালো রাখবো। শুভরাত্রি। জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো রাহুল রায়। আগুনে
ফায়ার সার্ভিস থেকে একজন আরটি কেস একটা আনছিল, খুব আশঙ্কাজনক অবস্থাতে পরিচয় এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে 4 শ্রমিক। কোন জায়গা থেকে আনছে? মোস্ট প্রবাবলি রাস্তাঘাটা বা কিরকম অবস্থা? আশঙ্কাজনক অবস্থায়, ঠিক আছে। কোনখানে রেফার করা হয়েছে? জিপিতে পাঠানো ক্রমশই। যে রাস্তামাতার পারুইয়া কলেজের মুখটার মধ্যে রাস্তামাতা দিকে কলেজের মুখটার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়ে সেটা দিয়ে একটা লোক মধ্যে সত্য রয়েছে, গাড়ি এখানে লোক কইতেছে গাড়ি বাড়িতে বলে গেছে। তো আমরা লোকটারে রেস্কিউ করে আমরা বিশাল হসপিটালে নিয়ে আসছি। কি গাড়ি বাড়িতে কোনো নাম্বার কি গাড়ি টাড়ি তা কইছে না, তো গাড়ি বাড়িতে গেছে কইছে, কইছে না আমার গাড়ি বাড়িতে গেছে। কোনো অবস্থা কিরকম? অবস্থা সিরিয়াস কন্ডিশন। নাম পরিচয় পাওয়া গেছে? না, নাম পরিচয় আমরা পাইছি। কোন জায়গাতে পৌঁছেছে? আমরা বিশালগড় হসপিটালে পৌঁছে। ডেপুটেশন দিয়েছেন, এরপরে আপনাদের সাথে তাদের কোনো কথা হয়েছে কিনা রাস্তা রাস্তার ব্যাপারে? ওই আমরা তো এই করম করছি এই নিয়ে সাইডে তো আজকে দীর্ঘদিন যাবত এইভাবে চলছে। আপনারা একটা অবরোধ করেছিলেন কুলুবাড়ি এলাকায়, হ্যাঁ লম্বা অবশ্যই অবরোধ করেছিলাম, আমরা করেছিলাম। করার পরও আমরা এসডিএম স্যারের কাছে গেছিলাম, পিডব্লিউ অফিসেও গেছিলাম। হ্যাঁ, তারা কইতেছে যে এনআরসিআই এর কাছে নাকি তারা হস্তক্ষেপ করে দিছে। ওই আজ করবো কাল করবো এভাবেই তো চলছে, তাল ভাড়া চলছে। আমরা অকনে হাসপাতালে আছি, আইয়া সেটা দেখলাম যে লোকটা মারা গেছে। আগামীতে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা এই বিষয়টা, যেহেতু দীর্ঘদিন কোনো তারা পদক্ষেপ নেই? অবশ্যই আমরা অক্ষণে তারা যদি আমাদের সাথে আইয়া সেরা যোগাযোগ, কর্মকর্তারা আইয়া যোগাযোগ না করে আমরা বড় ধরনের আন্দোলনে যাওয়া। Maramai sindaka pare mung pare hagwa ada aja biang nih payment borok Jogaibari road Boromonagar road fire service phone paga fire service Apa?